হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আপনারা কি বরবটি চাষ করতেছেন? আপনাদের বরবটি গাছে কি আশানুরূপ ফলন পাচ্ছেন না? আপনাদের বরবটি গাছগুলো কি ঠিকমতো বৃদ্ধি হচ্ছে না? গাছে কি ফুল আসছে না? বা ফুলগুলো আসলেও কি ঝরে পড়ে যায়? এতে করে বরবটির আশানুরূপ ফলন পাচ্ছেন না? গাছে কি ঠিক এই রকমের পোকার উপদ্রব দেখা যাচ্ছে? গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে বা কুঁকড়ে যাচ্ছে? তবে আমি বলবো এই ভিডিওটা আপনাদের জন্য। কেননা আজকে আমি আপনাদেরকে দেখাবো বরবটি গাছে কি সার দিলে বাম্পার ফলন পাবেন। তার সাথে সাথে আরও দেখাবো কি স্প্রে করে দিলে বরবটি গাছের পোকামাকড় দূর হবে আর গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে। তবে চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে চলে যাই। প্রথমেই দেখুন ভিউয়ার্স, এই জায়গায় আমি কিছু পরিমাণ বরবটি গাছ লাগিয়ে দিয়েছি। আর সেই বরবটি গাছের মধ্যে আলহামদুলিল্লাহ বরবটিও ধরতে শুরু করেছে। তো আজকে আমি বরবটি গাছগুলোর মধ্যে পরিচর্যা করব। তবে ইতিমধ্যে কিছু বরবটির পাতা হলুদ হয়ে গেছে। আমি আশা করি আজকে পরিচর্যা করে দেওয়ার ফলে গাছগুলো টাটকা এবং সতেজ হবে আর প্রচুর পরিমাণ বরবটি ধরবে। এই পর্যায়ে আমি বরবটি গাছের গোড়ার চারদিকের যে মাটিগুলো আছে সেই মাটিগুলো হালকা করে নিব। আমি একটা কাঁচি দিয়ে বরবটি গাছের গোড়ার চারদিকের যে মাটিগুলো আছে সেই মাটিগুলো হালকা করে দিচ্ছি। আপনারা দা অথবা কোদালের মাধ্যমে মাটিগুলো হালকা করে দিতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন গাছের শিকড়গুলো যেন কাটা না পড়ে। গাছের শিকড়গুলো কাটা পড়বে গাছগুলো নেতিয়ে যাবে। আর এতে করে গাছগুলো দুর্বল হয়ে যাবে। তাই অবশ্যই খেয়াল রাখবেন যেন গাছের শিকড়গুলো কাটা না পড়ে। মাটিগুলো হালকা করে দেওয়ার পর এখন আমি বরবটি গাছের গোড়া থেকে কিছু পরিমাণ মাটি ড্রেন আকারে সরিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, আমি কিভাবে মাটিগুলো সরিয়ে নিচ্ছি। আমি 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ গর্ত করে মাটিগুলো সরিয়ে নিচ্ছি। অবশ্যই বরবটি গাছের গোড়ার 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ দূরত্ব রেখে তারপর মাটিগুলো সরিয়ে নেবেন। মাটি সরিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 গ্রাম পরিমাণ সানফুরান। এই সানফুরান গাছকে বিভিন্ন রকমের পোকামাকড় উপদ্রব থেকে রক্ষা করবে। সেই সাথে সাথে গাছকে টাটকা এবং সতেজ রাখতেও ভূমিকা রাখবে। তাই অবশ্যই আপনারা একটা নির্দিষ্ট সময় পর পর এই সানফুরানটা দিয়ে দিবেন। সানফুরানটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ টিএসপি সার। এখন আমি 4 থেকে 5 গ্রামের মতন টিএসপি সারটা দিয়ে দিব। এই টিএসপি সার গাছের খাদ্য যোগান দেয়, গাছের বৃদ্ধিও অনেকটা নিশ্চিত করে। এই সারগুলো গাছের গোড়া থেকে দূর দিয়ে দিবেন। আপনারা গাছের বয়স এবং ধরন অনুযায়ী সারগুলো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি দিয়ে দিব 3 থেকে 4 গ্রাম পরিমাণ ইউরিয়া সার। এই ইউরিয়া সার গাছের পাতা টাটকা এবং সতেজ রাখে, গাছের কাণ্ড ডগা বৃদ্ধিতেও সাহায্য করে। তবে অবশ্যই ইউরিয়া সার পরিমাণ মতো দিতে হবে। পরিমাণের চেয়ে বেশি দিলে গাছের ক্ষতি হবে। এখন দিয়ে দিব 3 থেকে 4 গ্রাম পরিমাণ থিওবিট। এই থিওবিট হচ্ছে সালফার জাতীয় ভিটামিন। এই ভিটামিন গাছে দ্রুত ফুল ফলাতে সাহায্য করে। অনেক সময় দেখা যায় গাছের ফুলগুলো ঝরে পড়ে যায়। আপনারা যদি এই ভিটামিনটা দিয়ে দেন তবে গাছের ফুলগুলো ঝরে পড়বে না। গাছের পোকামাকড় দমন করার জন্য এই থিওবিট অনেকটা কার্যকরী ভূমিকা রাখে। থিওবিটটা একটা নির্দিষ্ট সময় পর পর গাছে দিয়ে দিলে তেমন একটা পোকামাকড়ের উপদ্রবও দেখা যায় না। তাই অবশ্যই আপনারা এই থিওবিটটা দিয়ে দিবেন। সর্বশেষ আমি দিয়ে দিব কিছু পরিমাণ পটাশ সার। এই পটাশ সার দিলে গাছে দ্রুত ফুল এবং বরবটি আসবে। এখানে আমি 3 থেকে 4 গ্রামের মতন পটাশ সারটা দিয়ে দিচ্ছি। পটাশ সার কিন্তু গাছের ফুল ঝরে যাওয়া অনেকটা রোধ করে। সবগুলো সার দেওয়ার পর এখন আমি সারগুলো ঢেকে দিব। আমি যে ড্রেন করার সময় উপরে মাটিগুলো রেখে দিয়েছিলাম সেই মাটি দিয়ে এই সারগুলো ঢেকে দিব। আপনারা চাইলে শুকনো গোবর সার দিয়েও ঢেকে দিতে পারেন। তবে আমি মাটি দিয়েই ঢেকে দিচ্ছি। আপনারা বরবটি গাছে এই সারগুলো 15 থেকে 20 দিন পর পর দিতে পারেন। এই সারগুলো দেওয়ার ফলে গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে আর প্রচুর পরিমাণ বরবটি আসবে। ভিউয়ার্স, অবশ্যই আপনারা বরবটি গাছে এই সারগুলো দিয়ে দিবেন। 15 থেকে 20 দিন পর পর বরবটি গাছে আপনারা এই সারগুলো দিয়ে দিবেন। ভিউয়ার্স, আপনাদের বরবটি গাছে কি ঠিক এই রকমের পোকার উপদ্রব দেখা যাচ্ছে? গাছের পাতাগুলো কি কুঁকড়ে যাচ্ছে বা হলুদ হয়ে যাচ্ছে? তবে গাছের মধ্যে মাত্র একটি দ্রবণ স্প্রে করে দিন। কি সেই দ্রবণ? চলুন দেখে নেই। এখানে আমি একটি পাত্রের মধ্যে 180 গ্রামের মতন রসুনের খোসা ভেজানো পানি নিচ্ছি। খোসাগুলো 2 থেকে 3 দিন পানিতে ভিজিয়ে তারপর পানিটা সংগ্রহ করেছি। এই পর্যায়ে আমি আরও নিয়ে নিব 180 গ্রামের মতন পেঁয়াজের খোসা ভেজানো পানি। পেঁয়াজের খোসাগুলো 2 থেকে 3 দিন পানিতে ভিজিয়ে রেখেছিলাম। পেঁয়াজের খোসাগুলো আপনারা পানিতে 2 থেকে 3 দিন ভিজিয়ে রাখবেন। খোসাগুলো ভিজিয়ে রাখার পর পানি থেকে খোসাগুলো আলাদা করে নেবেন। এখন আমি আরও অ্যাড করে নিচ্ছি হাফ চা চামচ থিওবিট। এই থিওবিট হচ্ছে ছত্রাকনাশক। এই থিওবিট গাছকে বিভিন্ন রকমের পোকামাকড় উপদ্রব থেকে রক্ষা করে। সবগুলো উপাদান আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশিয়ে নেবেন যাতে করে পানির ঘনত্ব চারদিকে সমান থাকে। এখন এই দ্রবণটা একটা স্প্রে মেশিনে ভরে তারপর গাছের পাতা স্প্রে করে দিব। যে পাতাগুলো হলুদ হয়ে গেছে বা কুঁকড়ে গেছে সেই পাতাগুলোর মধ্যে স্প্রে করে দিব। আপনারা অবশ্যই শেষ বিকালে এই দ্রবণটা স্প্রে করে দিবেন। পাতার উভয় দিকে খুব ভালো করে স্প্রে করে দিবেন। আমি খুব ভালো করে স্প্রে করে দিচ্ছি। আপনারা 6 থেকে 7 দিন পর পর এই দ্রবণটা স্প্রে করে দিবেন। যদি পাতা অতিরিক্ত মাত্রায় কুঁকড়ে যায় তাহলে 3 থেকে 4 দিন পর পর স্প্রে করে দিবেন। এদিকে দেখুন ভিউয়ার্স, আমার বরবটি গাছের ফুলের মধ্যে পোকার উপদ্রব দেখা যাচ্ছে।
যদি গাছের মধ্যে এই রকমের পোকার উপদ্রব দেখা যায় তাহলে আপনারা এই দ্রবণটা স্প্রে করে দিতে পারেন। আমি খুব ভালো করে দ্রবণটা স্প্রে করে দিচ্ছি। এতে করে আমি আশা করি কিছুদিনের মাঝেই পোকার উপদ্রব কমে যাবে। ভিউয়ার্স, আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কিভাবে আপনারা বরবটি গাছে পরিচর্যা করবেন। আপনারা যদি আমার মতো করে বরবটি গাছের মধ্যে পরিচর্যা করেন তবে আপনাদের বরবটি গাছগুলো টাটকা এবং সতেজ থাকবে। সেই সাথে সাথে একটা নির্দিষ্ট সময় বরবটি গাছে প্রচুর পরিমাণ বরবটি আসবে। বরবটি চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।